ওয়াজের ময়দানে এককভাবে যিনি সারা বাংলাদেশ ওয়াজ করে আমাদের এই বগুড়ার মানুষের মুখ উজ্জ্বল করেছেন, জনাব আলহাজ মুফতি বজলুর রশিদ মিয়া, তার প্রতিষ্ঠিত মাদ্রাসায় আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি এবং ওলামায়ে কেরাম এবং সম্মানিত রোজাদার মুসল্লি ভাইরা আমাদের সামনে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমাদের আরেক প্রবীণ বক্তা, আমাদের প্রিয় ভাই আলহাজ রুহুল আমিন যুক্তিবাদী, আমার জেলখানার সঙ্গী এবং আমার প্রিয় মুসল্লি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের এক সারা জোগানো বক্তা আমার ভাই আলহাজ মুফতি বজলুর রশিদ সহ বগুড়ার মানুষের প্রাণপ্রিয় বক্তাগুলি সহ সম্মানিত রোজাদার মুসলমান ভাইয়েরা এবং মাদ্রাসার ছাত্র শিক্ষক সহ সর্বস্তরের দিনী ভাইয়েরা, আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই। সেটা হলো, এই বছর তো খুব খুব তোলা হতো ছবি তুলে তো আমার গাও ক্ষয়ে গেছে। কথা হলো কি যে রোজার গতানুগতিক বক্তৃতা দিয়ে আমরা শুনে খুব একটা ল্যালপা হয়ে গেছি, বুঝছেন। আমার বক্তৃতা হবে আসল কথা, যে রোজা হলো মানুষকে মোত্তাকি বানানোর জন্য আল্লাহ তাআলা এই আইনটা আমাদের উপর জারি করেছেন। কথা ঠিক কিনা? আমরা হব মোত্তাকি, কিন্তু দেখা যায় রোজার মনে রোজা করি, বাংলাদেশে মোত্তাকির কোনো চিহ্ন পাওয়া যায় না। কথা ঠিক কিনা? কারণ রোজার একটা উদ্দেশ্য, সেটা হলো তাকওয়াবান হওয়া। এই মোবাইলের একটা উদ্দেশ্য আছে, কল যাইতে হবে এবং রিসিভ হতে হবে। এইটাই যদি না হয় তাহলে মোবাইল ডাস্টবিনে ফেলে দিই আমরা। কথা ঠিক কিনা? ঘড়ির উদ্দেশ্য টাইম দেখা, টাইম যদি ঠিক মতো না দেয় এই ঘড়ি ডাস্টবিনে ফেলে দিই। কথা ঠিক কিনা? কিন্তু রোজা করি, এদেশে 54 বছরে 54 মাস রোজা হচ্ছে, কিন্তু রোজায় আমরা মনে করেছি শ্রেষ্ঠ ইবাদত। তাহলে কেন রোজার বিরোধিতা হয় না? কারণ কি, রোজা করলে কোনো গোষ্ঠীর ইসলাম বিরোধীদের কোনো ক্ষতি হয় না। কথা ঠিক কিনা? রোজা এমন একটা ইবাদত, এটা আমরা মনে করি এটা মালিশ করা ইবাদত। কি ইবাদত? মালিশ করা ইবাদত। আর সবচেয়ে দামি ইবাদত হলো, আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ বলছেন, রোজাদার তোমরা যেরকম রোজা করছো ইমানদারের উপর ফরজ করার কারণে, ইমানদারকে আল্লাহ বলছেন তোমরা ইসলামের ভেতর পরিপূর্ণ দাখিল হয়ে যাও। কিন্তু আমরা ইসলাম আজও দেখতে পেলাম না। বাংলাদেশে আগামী দিনে ইসলাম বিজয়ের জন্য আমরা আহ্বান জানাচ্ছি, যত ভাইরা রোজা রেখে এখানে ইফতারি মুহূর্তে হাজির হয়ে আছেন, সকলের প্রতি আমার অনুরোধ, রোজা যে আল্লাহ ফরজ করেছেন, ওই আল্লাহ ইসলাম বিজয় করার কাজকে ফরজ করেছেন। কথা ঠিক কিনা? আমরা কোনো দলাদলি, কোনো ফতুয়াবাদী, কোনো বিভেদ সৃষ্টি না করে আমরা রোজাদাররা যদি বাংলাদেশে রোজার রাজত্ব আজকে কায়েম করতে পারি, আগামী দিনে এই রোজাদাররা ইচ্ছা করলে কোরআনের রাজত্ব কায়েম করতে পারি। কথা ঠিক কিনা? আমরা আসুন, আগামী দিনে রোজার রাজত্ব কায়েমে করার জন্য আমাদের যুদ্ধ হবে। এই যুদ্ধ হলো ব্যালট যুদ্ধ। কি যুদ্ধ? ব্যালট যুদ্ধ। এই যুদ্ধে পাশ করতে যদি আমরা পারি, আগামী দিনে 151 জন এমপি যদি এই বাংলাদেশে আমরা উপহার দিতে পারি সংসদে, এদেশে 5 মিনিটের ভেতরে ইসলাম বিজয় করা সম্ভব। কথা ঠিক কিনা? আসুন, কারা কারা ইসলাম বিজয় করতে রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। নামান হাত, উনি কি হাত তুলল না? রোজার পক্ষে আছে, ইসলাম কায়েমের বিপক্ষে থাকলে হবে না। ইসলাম বিজয় করা রোজার চেয়ে দামি কাজ। কথা ঠিক কিনা? আসুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন বিজয়ের কাজে সহযোগিতা করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আপনি
আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, মাহে রমজানের এই ইফতারি পূর্ব মুহূর্তে ইফতারির সামনে নিয়ে আপনার দরবারে ভিখারির মতো হাত পাতিয়েছি। আল্লাহ, আপনার ভয়ে রোজাদাররা খুরমা খায় না, পোলা খায় না, বুট খায় না, শরবত পান করে না। আল্লাহ, যে ভয় নিয়ে আমাদেরকে আপনি রোজা করার হুকুম দিয়েছেন, ওই ভয়ে আমরা কতখানি বিজয় হলাম, আপনার দরবার থেকে সাহায্য চাই। রব্বুল আলামিন সকলের রোজাগুলি কবুল করে নিন। আল্লাহ, যার উদ্যোগে মাহফিল হচ্ছে, আল্লাহ তার হায়াত দারাজ করে দিন। আল্লাহ, বিশেষ করে বগুড়া সহ পুরা বাংলাদেশের যত বক্তা মুফাসসিরগণ আছেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে রোজার মতো ইসলাম বিজয়ের রাস্তায় ওঠার তৌফিক দিয়ে দিন। আল্লাহ, বাংলাদেশটাকে কোরআনের জন্য কবুল করে নিন। আল্লাহ, আমাদের যে সমস্ত বক্তা ভাইয়েরা হাত তুলেছেন, সকলের কণ্ঠকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ, আমরা রেজেকের জন্য আপনার জমিনে ফসলের চাষ করেছি, ফসলগুলিকে আসমানি বালা জমিনি বালার থেকে হেফাজত করুন। আল্লাহ, এই মাদ্রাসাকে আপনি কবুল করুন। আল্লাহ, আমাদের বাপ মা দাদা দাদি যারা অন্ধকার কবরে চলে গেছেন, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ, বিশেষ করে আমার বজলুর রশিদ ভাইয়ের বাবা মা মাদ্রাসা তার বাড়ির গেটের সামনে শুয়ে আছে। আল্লাহ, তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ, কিচ্ছু চাই না, মৃত্যুর আগে একটাবার বাংলাদেশে কোরআন বিজয় হয়েছে দেখে মৃত্যুবরণ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, ভিক্ষা চাই, বাংলাদেশের আলিম ওলামাদেরকে এক মঞ্চে ইসলামের পতাকা তোলে দাঁড় হওয়ার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।